দর্শক বার্তা টেনিবার স্বাগত জানাচ্ছি আমি কল্লোল রায়। এই মুহূর্তে আছি আমি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আয়োজিত বিভিন্ন নাগরিক পেশাজীবীদের সম্মানে বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল, বেশিরভাগ বিরোধী বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ, পেশাজীবীর সম্মানে আজকে এনসিপির পক্ষ থেকে আয়োজিত ইফতার প্রোগ্রামে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এনসিপির সেন্ট্রাল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। এনসিপির সেন্ট্রাল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। এনসিপির সেন্ট্রাল মেম্বাররা এই অডিটোরিয়ামে বসবে না, আপনাদের জন্য বাহির অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে। এনসিপির সেন্ট্রাল মেম্বাররা আপনারা ওখানে বসুন। এনসিপির সেন্ট্রাল মেম্বাররা এই অডিটোরিয়ামে আপনারা বসবেন না, এই হলরুমের বাইরে আপনাদের জন্য অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে। অনুগ্রহ করে আপনারা সেখানে অবস্থান নেন। বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল, পেশাজীবী, শ্রমিক, সাংবাদিক এবং সম্পাদক মণ্ডলীদের সম্মানে আয়োজিত আজকে এনসিপি আয়োজিত আজকে ইফতার প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। এনসিপির সেন্ট্রাল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। হলরুমের বাইরে আপনাদের ব্যবস্থা করা হয়েছে। হলরুমের বাইরে যে অডিটোরিয়ামটি রয়েছে আপনারা সেখানে অবস্থান গ্রহণ করুন। হলরুমের বাইরে যে অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে আপনারা সেখানে পর্যন্ত আসন বিন্যাসের ব্যবস্থা রয়েছে, আপনারা সেখানে আসন গ্রহণ করুন। সবাইকে বসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমাদের একটু পরে আমরা আমাদের মূল আয়োজন শুরু করবো। সবাইকে কাইন্ডলি বসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্লিজ সবাইকে কাইন্ডলি আপনারা একটু বসে যাবেন। সবাইকে বসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এবং সাংবাদিক বৃন্দকে অনুরোধ জানানো হচ্ছে আপনাদের ফুটেজ নেওয়া শেষ হলে আপনাদের নির্ধারিত যে আসন রয়েছে সেই আসনে বসার জন্য অনুরোধ জানানো হচ্ছে আপনাদেরকে। সবাইকে আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী, সম্পাদক মণ্ডলী ও গণমাধ্যম কর্মীদের সম্মানে আয়োজিত আজকে ইফতার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। এনসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক এবং সম্পাদক মণ্ডলীদের সম্মানে আজকে আয়োজিত ইফতার প্রোগ্রামে এনসিপি আয়োজিত প্রোগ্রামে আপনাদের উপস্থিত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। এনসিপির সেন্ট্রাল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। এনসিপির সেন্ট্রাল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। হলরুমের বাইরে আপনাদের জন্য অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে। এই হলরুমের বাইরে এনসিপির সেন্ট্রাল মেম্বাররা আপনাদের হলরুমের বাইরে অডিটোরিয়ামে আপনারা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই ওয়াকিং জোনটা, এই ফ্রন্টের ওয়াকিং জোনটা আপনাদের খালি করে দিতে হবে। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রোডে যে ওয়াকিং জোন রয়েছে সেই ওয়াকিং জোনকে মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এনসিপি সেন্ট্রাল মেম্বারদের জন্য বাইরের অডিটোরিয়ামটি মুক্ত রাখা হয়েছে, আপনারা সেখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, ফুটেজ গ্রহণ করা শেষ হলে আপনারা আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
দর্শক, এই মুহূর্তে আছি আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি আয়োজিত সমাজের বিশিষ্ট নাগরিকদের সাথে ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের সাথে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা দেখছি এখানে বিভিন্ন রাজনৈতিক দল, সংবাদকর্মী, বিভিন্ন পেশাজীবী, লেখক তারা এসেছেন। ছাত্র শিক্ষক এবং গণমাধ্যম কর্মীদের সম্মানে আয়োজিত আজকের ইফতার প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যদি একটু দেখাই, এইখানে আমরা এই মুহূর্তে আছি হল রুমে। এই হল রুমে প্রায় 600 জনের মতো মানুষের বসার স্থান করা হয়েছে এবং এর বাইরেও একটি তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, যেখানে নাগরিক পার্টির অন্যান্য সদস্যরা সেখানে জায়গা হয়েছে তাদের। আমরা সার্জিস আলমকে দেখতে পাচ্ছি। সবাইকে নিজ নিজ আসনে ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, পেশাজীবী, ছাত্র শ্রমিক রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত এনসিপি কর্তৃক ইফতারে সবাইকে স্বাগত জানাচ্ছি। না না, আপনি থাকেন, আমি ওখানে। আমি মিডিয়া ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি লাস্ট বারের জন্য। প্লিজ আপনারা ওদের সাইডে রয়েছে, ওইখানে গিয়ে একটু প্লিজ দাঁড়ান, আমাদেরকে প্রোগ্রামটা একটু রান করার জন্য আমাদের একটু সহযোগিতা করেন। আশা করি আপনাদের ফুটেজগুলো নেওয়া হয়েছে। আপনারা এখান থেকে প্রোগ্রামটা কভার করার পরে আপনাদের জন্য যে সারি রয়েছে ওইখানে প্লিজ আপনারা কাইন্ডলি একটু বসেন। প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন প্রোগ্রামটা আমাদেরকে রান করার জন্য। আমি মিডিয়া ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মোবাইল জার্নালিস্ট যারা রয়েছেন আপনারা ঘোরাফেরা না করে একটা জায়গায় গিয়ে অবস্থান নেন। যারা মোবাইল জার্নালিস্ট রয়েছেন আপনারা ঘোরাফেরা না করে একটা জায়গায় আপনারা অবস্থান নিন। জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল 2025 সবাইকে স্বাগতম। আমন্ত্রিত অতিথিদের যার যার আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং একই সাথে মিডিয়ার বাইরেকে ফুটেজ দেওয়ার পরে আপনাদের আসনে বসার অনুরোধ করছি। আমরা আমাদের ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা এখনই শুরু করব। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র, শ্রমিক, পেশাজীবী ব্যক্তিবিদের সম্মানে আজকের এই ইফতার মাহফিল। ইতিমধ্যে ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক জনাব নাসির আব্দুল্লাহ। আমরা আমাদের প্রান্তবাদের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করছি। এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি শাইখ আহমেদ বিন ইউসুফ আজহারি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ববিখ্যাত কারি শাইখ
আহমদ বিন ইউসুফ আজহারি ওনাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হচ্ছে। আমি মিডিয়া ভাইদেরকে একটু বিনয়ের সুরে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে, প্লিজ আপনারা গিয়ে ফুটেজগুলো ওই থেকে কভার করুন এবং যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন প্লিজ সহসা আপনারা আসন গ্রহণ করুন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই বসে পড়ুন, নিজ নিজ আসন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এখন কোরআন তেলাওয়াত শুরু হবে। আমরা সবাই আদবের সাথে বসে যাই। সম্মানিত সুধী, এখনই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে। আমরা সবাই আদবের সাথে বসে যাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সঙ্গে তেলাওয়াত করবেন বাংলাদেশের আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ববিখ্যাত কারি, বিশ্বের বিভিন্ন দেশের বাদশা এবং প্রেসিডেন্ট বাংলাদেশের পতাকা যিনি বিশ্বের মাঝে সমুন্নত করেছে, আমাদের প্রিয় শায়েখ আহমদ বিন ইউসুফ আজহারি হাফিজাহুল্লাহ। তেলাওয়াত করবেন শায়েখ আহমদ বিন ইউসুফ আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له
ধন্যবাদ আহমদ বিন ইউসুফ আজহারি। জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল আলী, উপস্থিত আছেন আমাদের এখানে আজকের যে ইফতার মাহফিল আমাদের সকল রাজনৈতিক দলের নেতৃত্ব, সকল ছাত্র সংগঠনের নেতৃত্ব, সকল পেশাজীবী সংগঠনের নেতৃত্ব, শ্রমিক নেতৃত্ব এবং জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব, জাতীয় পত্রিকা এবং টেলিভিশনের সম্পাদক মন্ডলী, সিনিয়র সাংবাদিকবৃন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবীবৃন্দ এবং মানবাধিকার কর্মী এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং উপস্থিত আছে গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, জেএসডি, ভাষা অনুসারী পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টি, উপস্থিত আছে 12 দলীয় জোট এবং বাম গণতান্ত্রিক জোটের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ সহ অন্যান্য রাজনৈতিক দল। আমি এই মুহূর্তে এবং উপস্থিত আছে গণ অধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি এবং পেশাজীবী সংগঠনের মধ্যে উপস্থিত আছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি,
এবং ইসলামিক দল সকল মধ্যে উপস্থিত আছেন খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত আন্দোলন বাংলাদেশ, নিজামী ইসলাম পার্টি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে আছেন হেফাজত ইসলাম বাংলাদেশ, জাতীয় ইমাম পরিষদ, ইমাম সমাজ বাংলাদেশ। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে আজকে ইফতার মাহফিলের কোঅর্ডিনেটর এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কারী জনাব হাসনাত আব্দুল্লাহকে আজকের এই প্রোগ্রামে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। এনসিপি আয়োজিত আজকের ইফতার প্রোগ্রামে ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ফেসিবাদ বিরোধী লেখক, শিক্ষক, পেশাজীবী, ছাত্র শ্রমিকের আজকে সম্মেলন ঘটেছে। এনসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমরা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমরা ফেসিবাদী সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা এগুলো ছিল আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি এবং ক্যালেন্ডার ওয়ার্ক, আমাদের ক্যালেন্ডার অ্যাক্টিভিটি। আমরা এই ফেসিবাদ উত্তর বাংলাদেশে আমরা এনসিপি ব্যানারে আমরা সবাই মিলিত হতে পেরেছি, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে এখানে উপস্থিত আছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাংবাদিক সমিতি, শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী এবং গণমাধ্যম কর্মীদের আজকে উপস্থিত হয়েছে এখানে। আমরা আপনাদেরকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা একটি সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মধ্যে নীতিগতভাবে অনেক বিষয়ে দ্বিমত আমরা প্রকাশ করছি। দ্বিমতের সুযোগ থাকছে অনেক বিষয়ে। আমরা প্রত্যাশা করছি এই রমজানে, এই ইফতারের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে, আমাদের মধ্যে রাজনৈতিক যেই বিভেদগুলো রয়েছে, সেই বিভেদগুলোকে আমরা বিভেদ উত্তর আমরা একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে পারবো এবং আমাদের দীর্ঘ প্রতীক্ষিত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যেতে পারবো। আমরা একটি সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই আমাদের প্রত্যাশিত সংস্কারগুলো সম্পন্ন হবে। তার মধ্যে আমাদের এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যে বিচার রয়েছে এবং আওয়ামী লীগকে আমরা পরবর্তী বাংলাদেশে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না, এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি বেটার বাংলাদেশ আমরা রেখে দিতে পারবো। আমরা যে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে করেছিলাম একটা দীর্ঘ সময়, আমরা যে অত্যাচার, অন্যায়, অবিচারের মধ্য দিয়ে আমরা যেতে হয়েছে, আমরা আশা করি রাজনৈতিক ঐক্যমত্যের মধ্য দিয়ে সেগুলো উত্তরণ ঘটবে। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহকে। উপস্থিতি আজকের ফেসিবাদ বিরোধী সকল রাজনীতি, ছাত্র শ্রমিক নেতৃত্ব, শিক্ষাবিদ, সম্পাদকবৃন্দ এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সংগঠন নেতৃত্বকে আজকের এই ইফতার মাহফিলে স্বাগত। জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট নাগরিকের সম্মানে আজকের ইফতার মাহফিলে এই মুহূর্তে আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব জননেতা জনাব আক্তার হোসেন। বক্তব্য নিয়ে আসবেন জননেতা জনাব আক্তার হোসেন।
সবাইকে দাঁড়িয়ে না থেকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। আমাদের বলরুমে সকল নেতৃবৃন্দকে অনুরোধ করছি এবং আমন্ত্রিত অতিথিদের নিজ নিজ আসনে বসে থাকার জন্য অনুরোধ করছি। আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন, এখানে দাঁড়িয়ে থাকেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার আয়োজনে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষ, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন, তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আপনারা জেনে থাকবেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণদের মধ্যে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনীতিতে একটি নতুন মেরুকরণ ঘটেছে। বাংলাদেশের মানুষ এক নতুন সংস্কৃতি রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ এক নতুন বন্দোবস্তের রাজনীতি চায়, সাংবাদিকদের সব যে রাজনীতিতে এটা না পারস্পরিক প্রতিযোগিতা থাকবে, আদর্শের প্রতিযোগিতা থাকবে, পলিসির প্রতিযোগিতা থাকবে, থাকবে জনসেবা করবার প্রতিযোগিতা। সেই রাজনীতিতে কোনোভাবে চাঁদাবাজের কোনো স্থান হবে না, সেই রাজনীতিতে কোনোভাবে মারামারির কোনো স্থান হবে না, টেন্ডারবাজির কোনো স্থান হবে না। সেই রাজনীতি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যত পক্ষ আছে সকল পক্ষ একসাথে হয়ে জনগণের সেবায় এক কাতারে নেমে তারা রাজনীতিটা পরিচালনা করবে। আমরা এখানে বিভিন্ন দলের মানুষেরা আছি, আমাদের অনেকের অনেক বক্তব্য থাকতে পারে, আমাদের অনেকের রাজনৈতিক ভীষণ লক্ষ্য অনেকগুলো আলাদা হতে পারে, কিন্তু আমরা সকলে বিশ্বাস করি যে এখানে আজকের ইফতার মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ফ্যাসিবাদ বিরোধী পক্ষ, এবং এই ফ্যাসিবাদ বিরোধী পক্ষের একটাই দাবি হওয়া উচিত, বাংলাদেশে যারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, বাংলাদেশে যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে যাদেরকে নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। একই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হওয়ার জন্য অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করছেন যে আপনারা তারুণ্য নির্ভর দল, আপনাদের দলের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের অংশগ্রহণের মাত্রা কিরকম হবে। আমরা খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারুণ্যের একটি সমাবেশ সবাইকে সক্ষম হয়েছে। এর অর্থে এটা কখনোই নয় যে এনসিপি শুধুমাত্র তরুণদের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে। যারা বাংলাদেশে 18 বছর বয়স পেরিয়ে গেছে, শ্রমিক, যারা ছাত্র, যারা পেশাজীবী, যারা কৃষক, যারা মজুর, যারা গৃহকর্মী, যারা গৃহিণী, যারা আলেম সমাজের প্রতিনিধি আছেন, যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন, যারা দলিত আছেন, হরিজন আছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, পাহাড়ের অধিবাসী আছেন, সিনিয়র সিটিজেন আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আমরা সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে অংশগ্রহণ করবার জন্য উদ্যত আহ্বান রাখছি। আমরা আশা করি অল্প সময়ের মধ্যে সারা দেশ জুড়ে এনসিপি তার কর্মপরিধি বিস্তৃত করতে সক্ষম হবে এবং আজকের এই ইফতার আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী যত পক্ষ আপনারা উপস্থিত হয়েছে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এক বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক বাংলাদেশ, ফ্যাসিবাদ বিরোধী পক্ষে ফ্যাসিবাদী ব্যবস্থায় বিলোপের এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে সক্ষম হব। আজকে ইফতারে আপনাদের সকলের অংশগ্রহণকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এনসিপির সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, এনসিপির সম্মানিত কেন্দ্রীয় সদস্য যারা রয়েছে আপনাদের জন্য বাহিরে অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা অনুগ্রহ করে এই হল রুমটি ছেড়ে বাহিরের যে অডিটোরিয়ামটি রয়েছে আপনারা সেখানে আসন গ্রহণ করুন। এনসিপির সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, এনসিপির সম্মানিত কেন্দ্রীয় সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি,
এনসিপির কেন্দ্রীয় সদস্যদের জন্য বাহিরে অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা অনুগ্রহ করে এই হলরুম ত্যাগ পূর্বক বাহিরের যে অডিটোরিয়াম রয়েছে আপনারা সেখানে আসন গ্রহণ করুন। এনসিপির সম্মানিত কেন্দ্রীয় সদস্যবৃন্দ, যুগ্ম সদস্য সচিব প্যানেল, যুগ্ম আহ্বায়ক প্যানেল, সংগঠক প্যানেল, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাহিরে আসন গ্রহণ করুন। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র শ্রমিক নেতৃত্ব, পেশাজীবী নেতৃত্ব, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে আজকের ইফতার মাহফিলে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক এবং এক দফার ঘোষক জনাব জননেতা নাহিদ ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব নাহিদ ইসলাম। আমি আমন্ত্রিত অতিথি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রকামী রাজনীতিবিদগণ, পেশাজীবী ওলামায়ে কেরাম এবং পেশাজীবী সহ নাগরিক সমাজের সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই ইফতার মাহফিলে আমার বক্তব্য শুনতে আমি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা এখন আহত রয়েছেন তাদের সুস্বাস্থ্য প্রত্যাশা করছি। জুলাই গণঅভ্যুত্থান আজকে বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করেছে, যেখানে আমরা নির্দ্বিধায় এক হতে পারছি, কথা বলতে পারছি। মহান আল্লাহ তাআলা এবং সেই হাজারো শহীদদের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সেজন্য রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য এবং সহানুভূতি শিক্ষা দেয়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে। তাই সমাজের বিভিন্ন অনুশীলনের সাথে আমাদের আরো বেশি মিথস্ক্রিয়া এবং সংলাপ প্রয়োজন। নানা অনুশীলন নিয়ে আজকের এই ইফতার মাহফিল আমাদের সংলাপের একটা সুযোগও তৈরি করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকামী ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের ফসল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, নাগরিক সমাজ, পেশাজীবী, আলেম, শ্রমিক ও সরকারি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারকে উত্থান করা সম্ভবপর হয়েছে। গণঅভ্যুত্থানে অন্তরায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের অসীম সাহসিক ভূমিকা গণঅভ্যুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছে। এই গণঅভ্যুত্থানে কারো অবদানই কারো থেকে কম নয়। জুলাই আমাদের নতুন বাংলাদেশের ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে। মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে। আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে, নীতিগত বিরোধ হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক, সংগ্রাম ও মিথস্ক্রিয়া যাতে কোনো ছেদ না করে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখন কাটে নাই। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া লোকেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। তাই আমরা যাতে এই বিষয়ে সবসময় সচেতন থাকি,
আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, আমাদের মধ্যে রীতিগত বিরোধ হবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে, আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই চলে যাব না। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায়। শাসন কাঠামোয় মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায়। তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা তাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি। আমরা এর সাথে বলছি যে ফ্যাসিবাদী যারা দোষর হয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা। সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টে রায় দিয়ে দিয়েছিল। আমরা এর পাশাপাশি বলছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, তাদের যে প্রস্তাবিত জুলাই সনদ, সেই জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব এবং জুলাই সনদ কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে। আমরা চাই সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে, যেমন জনপ্রশাসন, পুলিশ ইত্যাদি, এই অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এককভাবে সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে, তাই রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র ও মিডিয়ার নিরাপত্তা প্রয়োজন, তাই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনপরিসরে নারী নিরাপত্তা, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ সরকারকে আরো কঠোর হতে হবে। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে। তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদেরকে সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকেও সে অবস্থান দেখাতে হবে। ইসলামের যে সহিংস ও সহানুভূতিশীল মূল্যবোধের চর্চা রয়েছে, যা সাম্য, ইনসাফ ও সম্প্রীতি শিক্ষা দেয়, সেই চর্চা এবং সেই শিক্ষা আমাদেরকে সমাজে নিয়ে আসতে হবে। আমরা মনে করি বাংলাদেশ পুনর্গঠন একদিনে সম্ভব নয়, একটা দীর্ঘ সময়ের জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধন সম্ভব। আমরা পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাই না, আমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই। দলীয় লক্ষ্য আদর্শের বাইরেও মুজিববাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র সম্প্রীতির পক্ষে আমরা জাতীয় ঐক্য নির্মাণ করতে চাই। সর্বোপরি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, দায় দলদের বাংলাদেশ গড়ব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, রাজনীতিবিদ সহ সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং যারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা একসাথে কাজ করেছি, একসাথে লড়াই করেছি, তারা সকলেই একটা অংশ, তাদের যে বেশিরভাগ অংশ আজকে উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত হতে পারেন নাই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা নতুন একটি রাজনৈতিক দল হিসেবে গণ অভ্যুত্থান থেকে আমরা তৈরি হয়েছি, সেই জায়গায় আমাদেরকে আপনারা নানানভাবে সহযোগিতা, সমর্থন এবং শুভেচ্ছা জানাচ্ছেন, এটার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে। প্রিয় উপস্থিতি, আজকের এই ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি, পেশাজীবী, ছাত্র শ্রমিক নেতৃত্ব, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম এবং কমিউনিটি লিডার ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আজকের ইফতার মাহফিলে এই মুহূর্তে আমাদের ইফতারের সময় ঘনিয়ে আসছে। আমি দোয়া পরিচালনার জন্য জাতীয় নাগরিক পার্টির
সম্মানিত সংগঠক মাওলানা সানাউল্লাহকে আসার অনুরোধ করছি। দোয়া পরিচালনার পূর্বে সেন্ট্রাল এনসিপির সেন্ট্রাল মেম্বার যারা রয়েছে বাইরে অডিটোরিয়ামের ব্যবস্থা করা হয়েছে। এখানে যদি আসন সংকুলান না হয় বাইরে অডিটোরিয়ামের ব্যবস্থা রয়েছে। অনুগ্রহ করছি আপনাদেরকে, আপনারা অনুগ্রহ করে আপনারা হচ্ছেন বাইরে যে অডিটোরিয়ামটি রয়েছে সেই অডিটোরিয়ামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে স্থান সংকুলান না হলে বাইরে অডিটোরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদেরকে অনুরোধ করছি এখানে যাদের স্থান সংকুলান হচ্ছে না আপনারা বাইরে অডিটোরিয়ামটিতে আসন গ্রহণ করবেন। এখানে যাদের স্থান সংকুলান হচ্ছে না, এই হলরুমে যাদের স্থান সংকুলান হচ্ছে না বাহিরে অডিটোরিয়ামে আসনের ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদের অনুরোধ করছি বাহিরের অডিটোরিয়ামে আসন গ্রহণ করার জন্য।